হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাকণা, আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে একটা লিকুইড ফার্টিলাইজার বানানো দেখাবো আপনাদের তার জন্য। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটির বিষয়বস্তু হলো সরিষার খোলের সঙ্গে আমরা কি এমন মেশাবো যেটা মেশালে সরিষার খোলের গুণগত মান 3 গুণ বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, তাই যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব যাতে আপনারা স্কিপ না করে দেখেন। নিউ গার্ডেনারদের জন্য বলছি, সরিষার খোলের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়া প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টসও রয়েছে। ফ্রেন্ডস, আমি এই বালতিটির মধ্যে এখন 200 গ্রাম সরিষার খোল দিব। আপনাদের গাছ যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা 100 গ্রাম কিংবা 50 গ্রাম খোল নেবেন। এর সাথে আমি এর মধ্যে দেব 1 মুঠ পরিমাণে নিম খোল। নিম খোল সরষার খোলের সাথে মেশালে এর মধ্যে যে ফাঙ্গাসের প্রবলেম হয় সেটা আর হবে না। এমনিও এই ফাঙ্গাসের প্রবলেমটা যে হয় সেটার জন্য কোনো ক্ষতি হয় না। তাছাড়াও নিম খোল একটি জৈব কীটনাশক। এটা আপনাকে আলাদা আলাদা করে আলাদা গাছে দিতে যে সময়টা লাগবে, সেখানে আপনি যদি একবারে সরষার খোলের সাথে মিশিয়ে সেটাকে একসাথে দিয়ে দেন তাহলে আপনার অনেকটা টাইম বেঁচে যাবে। সেই কারণে আমি একসাথেই এটা ইউজ করে থাকি। এখন আমরা এর মধ্যে দেব জল। ফ্রেন্ডস, যেহেতু আমি এর মধ্যে 200 গ্রাম সরিষার খোলের ফার্টিলাইজার বানাবো, তাই আমি এর মধ্যে 2 লিটার জল দিয়ে দেবো। আপনারা যদি 50 গ্রাম সরিষার খোলের ফার্টিলাইজার বানান তাহলে আপনারা সেই অনুপাতে জল দেবেন। তাহলে 50 গ্রামের জন্য হাফ লিটার আর 100 গ্রামের জন্য 1 লিটার। ফ্রেন্ডস, সরিষার খোল ভেজানোর সময় আপনারা জলের অনুপাতটা আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই রাখবেন, তার থেকে কম বা বেশি করবেন না। এতে আপনার লিকুইড ফার্টিলাইজারটি যেটা আপনি বানাচ্ছেন সেটার গুণগত মান খারাপ হবে। এরপরে আমি এখন একটা লাঠি দিয়ে এটাকে ভালো করে ঘুটে দিলাম। ঘুটে দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটা একটা শেডে রেখে দেবো। এমনিও এখন রাত, তো এইভাবে 4-5 দিন এভাবেই থাকবে। প্রতিদিন আমি একবার করে এটাকে ঘেটে দেবো। আজ 5 দিন হয়ে গেছে আর এটা এখন মোটামুটি রেডি। এর মধ্যে এই 5 দিনের মধ্যে আমি কন্টিনিউয়াসলি দিনে একবার করে এটা ঘেটে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি একটা অন্য জিনিস মেশাবো। আর ফ্রেন্ডস, সরিষার খোলটাকে ভেজানোর পর এটাকে অবশ্যই কোনো শেডি জায়গায় কিংবা যেখানে রোদ ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে সেই সব জায়গায় রাখতে হবে। এখন আমি এই বালতির মধ্যে যে জলটা আছে, একটু নোংরা নোংরা টাইপের জল আপনারা দেখতে পাচ্ছেন, একটু লাল রঙের, এই জলটা এর মধ্যে মেশাবো, এই সরিষার খোলের মধ্যে। এই ফার্টিলাইজারটা যদি আপনারা গাছে দেন আপনাদের গাছে প্রচুর ফল হবে, সবজি গাছে প্রচুর ফল হবে, গাছ খুব সুন্দর হবে, মানে জাস্ট দেখার মতো হবে গাছগুলো। আপনারা একবার দুবার এটা ট্রাই করে দেখুন। একদম ওয়েস্ট, কিচেনের ওয়েস্ট জিনিস দিয়ে এটা তৈরি করা। সরিষার খোল এমনিতেই খুব স্ট্রং হয় আর এটা দিলে মানে আপনার হয়তো 1 মাসে যদি একবার, মানে আপনি যদি টাইমের অভাব থাকে, আপনি যদি মাসে একবার এই ফার্টিলাইজার ইউজ করে থাকেন তাহলেই আপনার গাছ যথেষ্ট স্ট্রং হবে। আপনাকে 15 দিন অন্তর অন্তর কিংবা 7 দিন অন্তর অন্তর নতুন নতুন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এতটাই স্ট্রং। আমি এই বালতির জলগুলো এই সরিষার খোলের মধ্যে দেবার পর ভালো করে ঘেটে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে ফ্রেন্ডস, চলুন দেখে নিই আমি এই সরিষার খোলের মধ্যে কোন জলটা ইউজ করলাম। এটা হলো আমার ছোট ছোট মাছ যেগুলো বাজার থেকে আনা হয়, যেগুলো আমরা ধুই ভালো করে, সেই ধোয়া জলটা। এই মাছটিকে আমরা ভালো করে, মানে বাজার থেকে মাছ আনার পরে ছোট মাছ বিশেষ করে ভালো করে ধুয়ে নেব। এই ছোট মাছ, বিশেষ করে ছোট মাছ ধোয়ার সময় মাছের প্রচুর বজ্র পদার্থ যেটা হয় সেটা এই জলের মধ্যে রয়ে যায়। এছাড়াও ছোট মাছের কিংবা বড় মাছের আঁশগুলিও একটা সারেরই কাজ করে। সেগুলো মাটির সাথে ডিকম্পোস্ট হয়ে মাটিকে অনেক উর্বর তৈরি করে। আমরা এই মাছগুলিকে অনেক ভালো করে ধুবো। ফ্রেন্ডস, মিনিমাম 5 থেকে 6 বার আমরা এই মাছগুলিকে ভালো করে ধুবো যতক্ষণ না একটা ভালো ক্লিন জল আমরা পাই। আর এই জলটিকে প্রতিবার আমরা একটা বালতির মধ্যে স্টোর করে রাখবো।
এটা হলো আমাদের প্রথম কাজ। আর বাজার থেকে আনার পর, মানে এটা সাবধানতা আপনাদের জন্য, বাজার থেকে ছোটো মাছ বা বড় মাছ আনার পর আমরা অনেক সময় লবণ দিয়ে মাছটাকে মেখে তারপর ধুই। সেটা আমরা এক্ষেত্রে করব না, যেহেতু এই জলটা আমরা গাছে ইউজ করব। লবণ দিলে গাছের ক্ষতি হয়ে যাবে। আর প্রথমে 5-6 বার আমরা ক্লিন জল দিয়ে ধুয়ে মাছটাকে এই জলটা স্টোর করে নেব। আর শেষের বার যখন আমরা ধোবো, ফাইনাল ধোয়া, সেই সময় আমরা লবণ মেখে কিংবা ভিনিগার দিয়ে আমরা যেরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে মাছ ধুয়ে থাকি বাজার থেকে আনার পর সেটাকে জীবাণুমুক্ত করার জন্য, সেই প্রসেসে আমরা করব। তো এখন আমরা জলটা স্টোর করে নেব। স্টোর করে নেওয়ার পর সেটাকে একদিনের জন্য সরিষার খোলের সাথে মিশিয়ে রাখার পর সেটাকে আমরা গাছে ইউজ করব। মাছের বজ্র পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর এর সাথে থাকে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস। অনেক কিছুই এর মধ্যে থাকে যেগুলো গাছের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এগুলো এই জলের মধ্যে আছে। চলুন দেখে নিই ফ্রেন্ডস, কীভাবে এটাকে আমরা গাছে অ্যাপ্লাই করব, কি পরিমাণে আমরা এটা গাছকে দেব। সেই যে 5 দিন আগে আমি সরিষার খোলের মধ্যে জল দিয়েছিলাম, 2 লিটার জলের মধ্যে ভেজানো ছিল সেই সরিষার খোল। সেই সরিষার খোলের মধ্যে আমি 1 দিন আগে মাছের জল দিয়ে রেখেছিলাম, 3-4 লিটারের মতো হবে সেই জলটা। আর এখন ফাইনালি আমি আজকে সব গাছে এই জলটা দেব, মানে এই লিকুইড ফার্টিলাইজারটা। এখন আমি এর মধ্যে 20 লিটার জল, প্লেন সাদা জল যেটা হয়, সেটা আমি এর মধ্যে 20 লিটার মেশাবো। মানে টোটাল প্রথমে 2 লিটার সরিষার খোল ভেজানোর সময়, তারপর 3 থেকে 3.5 লিটার হবে ওই মাছ ধোয়া জল, আর তারপর আমি এখন এর মধ্যে আরও 20 লিটার জল মেশাবো। টোটাল 25 থেকে 26 লিটার জল হচ্ছে, মানে লিকুইড ফার্টিলাইজার রেডি। এটা এখন আমি সবগুলো গাছে, আমার যত পার্মানেন্ট প্লান্ট আছে সবগুলোর মধ্যে দিয়ে দেবো। বিশেষ করে ফল গাছ আর সবজি গাছের মধ্যে তো দেবই। আর শুধু দেই না আমি, যেই গাছগুলো দিয়ে আমি, মানে যেই ফুলগুলো দিয়ে আমি পুজোর কাজে ইউজ করি, সেখানে আমি দেই না, যেহেতু মাছের জল। আর একটু পরিমাণ বুঝে বুঝে দিতে হবে, যাতে টবের তলা দিয়ে জলটা না বেরিয়ে যায়, মানে এই ফার্টিলাইজারটা, তাই একটু কম পরিমাণেই দেওয়া ভালো। আর এর সাথে মানে এই ফার্টিলাইজারটা দেওয়ার পরে তলার দিকে বেশ ঘন একটা থিক লেয়ার পড়ে থাকে সরিষার খোলে, সেখানে আরেকটু পরিমাণ জল মিশিয়ে সেটাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার খোল বেশি পরিমাণে পড়ে গেলে কোনো গাছের গোড়ায় গাছের ক্ষতি হতে পারে। ফ্রেন্ডস, এখন মাছের বজ্র পদার্থকে কাজে লাগিয়ে মাটি ছাড়াই খুব ভালোভাবে সবজি চাষ করা হয় হাইড্রোপনিক্স পদ্ধতিতে, আপনারা নিশ্চয়ই জানেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুল হবে বলে আমার মনে হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।